জোয়ারের পানি বাড়লেই বাড়তে থাকে মানুষের মাঝে আতঙ্ক। আমরা এখন এই মুহূর্তে আছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর এলাকায়। আমরা দেখতেছেন যে আমাদের ঠিক পেছনেই অর্থাৎ যে ফেনীর ছোট নদী রয়েছে সেই ছোট নদীর মোহনা রয়েছে এবং কি সেখান থেকে সরাসরি আপনাদেরকে অর্থাৎ সেখানকার সর্বশেষ আপডেট জানানোর জন্যই মূলত আমরা হাজির হয়েছি। আপনারা জানেন যে সাগরে যে অর্থাৎ লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেই লঘুচাপের কারণে কিন্তু সাগরের পানি বাড়ার পরপরই কিন্তু এখানকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছেন এবং কি তাদের মাঝে যে অর্থাৎ যে আতঙ্ক ধীরে ধীরে সেটি কিন্তু আসলে বাড়তে থাকে। যেরকমটা আমরা কালকে দেখেছিলাম যে অর্থাৎ এখানকার যে সোনাগাজী উপজেলার মধ্যে চারটি অর্থাৎ এই যে ইউনিয়ন সেটি কিন্তু প্লাবিত হয়েছে। জোয়ারের পানি বাড়ার সাথে সাথে কিন্তু সেখানকার যে অর্থাৎ নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু আসলে প্লাবিত হয়। আপনাদেরকে যদি আমরা আরো একটু জানাতে চাই, সেখানকার গতকাল থেকে অর্থাৎ গত 5 দিনের যে টানা ভারী বর্ষণের কারণেই কিন্তু সেখানকার যে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে সেখানকার 159 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ আরো কয়েকদিন পর্যন্ত এটি থাকতে পারে বলে এমনটাই আসলে জানিয়েছিলেন যে সেখানকার আবহাওয়া অধিদপ্তর। আপনাদেরকে যদি আমরা একটু বিস্তারিত বলতে চাই, সেখানকে সমুদ্রে সৃষ্ট লঘুচাপে সমুদ্র উপকূল অতিক্রম করার কারণেই কিন্তু মূলত জোয়ারের পানি ধীরে ধীরে বাড়তে থাকে এবং কি সেই জোয়ারের পানি বাড়ার কারণেই এখানকার উপজেলার অর্থাৎ সোনাগাজী উপজেলা যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই উপজেলাগুলো কিন্তু আসলে প্লাবিত হয়। এর মধ্যে আমরা আপনাদেরকে যদি বলতে চাই যে বগাদানা ইউনিয়ন এবং চরদরবেশপুর এবং সোনাগাজী চরচান্দিয়া নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বেশিরভাগের ক্ষেত্রেই প্লাবিত হতে আমরা দেখেছিলাম। আপনারা দেখতেছেন যে এখন ঠিক জোয়ারের মুহূর্ত এবং কি সেখানে হু হু করে কিন্তু আসলে যে জোয়ারের পানি কিন্তু আসলে বাড়তেছে এবং কি তার সাথে কিন্তু এখানকার যে এলাকাবাসী রয়েছেন তাদের মাঝেও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছেন। আমরা যদি এই যে পানি অর্থাৎ বাড়ার কারণ হচ্ছে কি ফেনী ছোট নদী যে রয়েছে সেটির ক্লোজার ভেঙে যাওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবে যে পানি আসার যে প্রক্রিয়া সেটি থেকে কিন্তু 3 থেকে 4 ফিট উচ্চতা বেড়ে কিন্তু যাওয়ার কারণেই কিন্তু মূলত এই সোনাগাজী উপজেলার মধ্যে 4টি ইউনিয়ন কিন্তু আসলে প্লাবিত হয় এবং কি সেই এলাকাগুলো অনেকটাই নিম্নাঞ্চল বলে ধরা হয়। আপনারা দেখেন যে আকাশে প্রচুর অর্থাৎ এই জোয়ারের সাথে সাথে কিন্তু আকাশে প্রচুর মেঘাচ্ছন্ন থাকার কারণে কিন্তু আসলে জোয়ারের পানি হু হু করে বাড়তেছে এবং সেখানকার যে এলাকাবাসী রয়েছে সেই এলাকাবাসীর মধ্যে কিন্তু তার একটা আতঙ্ক বিরাজ করছে। এর জোয়ারের পানি বেড়ে অর্থাৎ কি ভাটা যাওয়ার পর সাথে সাথে কিন্তু এখানকার যে নদীর কূলবর্তী যে সকল ঘরবাড়ি রয়েছে সেগুলো কিন্তু ভাঙার যে প্রক্রিয়া আমরা দেখেছিলাম এবং কি সেখানকার স্থানীয় যারা রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে যে তাদের যে প্রতিটা মুহূর্তেই কিন্তু তারা কিন্তু আতঙ্কে এখানকার মানুষের মাঝে কিন্তু যে আতঙ্ক বিরাজ করে। অর্থাৎ আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং কি তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম তারা আমাদেরকে জানিয়েছে সেখানকার একটি আতঙ্কে নির্ঘুম একটি রাত কিন্তু আসলে কাটিয়েছিলেন, যাতে করে যে কোনো ভাবে যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে তলিয়ে যেতে পারে বা ভেঙে যাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা থেকে তারা কিন্তু একটি আতঙ্কে সেই ঘরে কিন্তু নির্ঘুম একটি রাত কাটিয়েছেন এমনটা আসলে আমাদেরকে জানিয়েছিলেন এবং কি এখানকার যে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু যে কান্না জড়িত কণ্ঠে কিন্তু আমাদের সাথে জানিয়েছিলেন যে সেখানকার যে মানুষ যে রাস্তাঘাট বিলীন হয়ে যাওয়া এবং ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া হাত থেকে যাতে করে সরকারের কাছে সুদৃষ্টি কামনা করেছেন এবং কি তারা সরকার যাতে করে তাদেরকে সুদৃষ্টি কামনা করে এই যাতে করে এগুলো বাদ অতি শীঘ্রই যাতে করে যে ক্লোজার ভেঙে যাওয়া হয় এদিক থেকে ক্লোজারটি পুনর্নির্মাণ করা হয় সেই দাবি কিন্তু আসলে জানিয়েছিলেন। আপনাদেরকে যদি আমরা আরো একটু জানিয়েছিলাম এদিকে ফেনী যে ক্লোজার রয়েছিল অর্থাৎ ছোট নদীর যে ক্লোজার সেটি ভেঙে যাওয়া, অপরদিকে যে মুসাফর যে ক্লোজারটি রয়েছে সেই মুসাফর ক্লোজার ভেঙে যাওয়ার কারণে কিন্তু পানির তীব্রতা স্বাভাবিক থেকে কিন্তু আরো বেশি কিন্তু আসতে আমরা দেখেছিলাম এবং কি স্বাভাবিক যে পানি আসার যে গতি সেটি থেকে কিন্তু 3-4 ফিট অন্তত উচ্চতায় কিন্তু পানি আসতে আমরা দেখেছিলাম। যার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই অঞ্চলগুলো যেহেতু নদীর কূলবর্তী হওয়ার কারণে কিন্তু এই সোনাগাজী উপজেলার যে নিম্নাঞ্চলগুলো কিন্তু বেশি প্লাবিত হয়। কালকে যে বৃষ্টি ভয়াবহের কারণে আমাদের রোড ভাঙে যাচ্ছে, পাশে ব্রিজ আছে, ব্রিজের পাশে রোড এটা চলে গেলে আমরা কোনখান দিয়ে আঁটবো, আঁটার কোনো ব্যবস্থাই নেই। বাড়িগুলো চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। একমাত্র মুসাফির গেটের কারণে সরকার যদি উদ্যোগ না নেয় আমাদের এখন ভয়াবহ অবস্থা। আমরা এখন কোথায় যাব? আমরা সর্বহারার মতো হয়ে গেছি। আমরা রাত যদি জোয়ার ভাটা যখন আসে তখন আমাদের চোখে হঠাৎ ঘুম নাই, তখন হঠাৎ নদীর হঠাৎ আপনার জোয়ার ভাটার লাগে ঘরের সাইন পড়ে যায়, তখন আমরা জাগন থাকতে হয়। সুইচ গেটটা রয়েছে, ওইটা যদি বাধা হয় তাহলে এই যে ভাঙনটা রোধ হবে। তো আসলে এই ছিল সোনাগাজী উপজেলা থেকে চারটি ইউনিয়নের যে প্লাবিত হওয়া সর্বশেষ সংবাদ।